আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব যে ইউটিউব এসইও ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করা যায় এবং কোন কোন নিশের উপর আমরা কোন ক্লায়েন্টগুলোকে হান্ট করব এবং আমরা কোন ক্লায়েন্টগুলোকে আমরা কিভাবে মেসেজ করব। দেখেন আমি কিন্তু এখানে উল্লেখ করে রেখেছি তাদেরকে কিভাবে প্রপোজাল মেক করব, প্রাইজিং কিভাবে বললে তারা আমাদেরকে কনভিন্স হবে, তারপর তাদেরকে মেসেজ করি যে আমরা ইমেইলে মেসেজ করলে কি কি প্রবলেম হতে পারে বা ইমেইলে কিভাবে মেসেজ করব, তারপর হচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কমেন্টে কিভাবে, সম্পূর্ণ প্রসেসটা আমি এখন বলবো। এবং এই ভিডিওটা খুবই ভালো হতে যাচ্ছে, কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতেছি ইউটিউব এসইওর খুবই ক্লায়েন্ট, ঠিক আছে। ইউটিউব এসইও থেকে আপনারা ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, আর ইউটিউব এসইওর ক্লায়েন্ট কিন্তু আপনারা খুবই ভালোভাবে আপনারা তাদেরকে ম্যানেজ করতে পারবেন। তারপর মিটিং সাপোর্টেও আপনি বেশি কথা বলতে হবে না, ঠিক আছে। যদি আমি আপনাদেরকে দেখাই, আমাদের অধিকাংশ স্টুডেন্টের আমি যা মিটিং করেছি বা আমাদের অধিকাংশ স্টুডেন্ট এই গ্রুপে, দেখেন এটা আমাদের গ্রুপ, যারা আমাদের কাজ পাচ্ছে সবাই কিন্তু দেখেন এখানে কিন্তু এটা ইউটিউব এসইওর কাজ। তারপর এখানে দেখেন এই যে আপনার এটাও কিন্তু ইউটিউব এসইওর কাজ আমি তাকে করেছিলাম। তারপর হচ্ছে এখানে এইটাও ইউটিউব এসইওর মিটিং আমি আমাদের স্টুডেন্টকে করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে কোন নিশের উপর ইউটিউব এসইওর ক্লায়েন্টগুলো হান্ট করবেন এবং কোন নিশের উপর ইউটিউব এসইওর ক্লায়েন্টগুলোকে আপনারা বেশি পাবেন, আর কি কি তাদেরকে কি কি প্রপোজাল পাঠাবেন, কি কি নিয়ম মেনে প্রপোজাল পাঠাবেন, তাদেরকে কোথায় মেসেজ পাঠাবেন, এটা আমি এখন টোটালি বলবো, ঠিক আছে। তো প্রথম হচ্ছে দেখেন টপ নিশ। টপ নিশের ভিতর প্রথম আমি এখানে লিখে রেখেছি টিচার্স, ডক্টরস, হোমিওপ্যাথিক ডক্টরস, স্পোর্ট ট্রেনার, জিম ট্রেনার, ইয়োগা থেরাপিস্ট। আমি এগুলো কেন লিখলাম, কারণ হচ্ছে দেখবেন, মনে রাখবেন, আপনি তাদেরকে অফার করবেন যাদের টাকা পয়সা আছে, ঠিক আছে। যেমন আপনি যদি একটা ফুড ব্লগার বা আপনি বলতে পারেন যে একটা ট্রাভেলারকে, বা আপনি একটা যে ব্লগ করে, ব্লগ ভিডিও বানায় বা তার খাবারের ভিডিও বানায়, এরকম কোন লোককে যদি আপনি কি করেন, অফার করেন, তাহলে কিন্তু সেটা কিন্তু হয় না, কারণ সে এসেছে ইউটিউব থেকে কিছু একটা আর্নিং এর চেষ্টায়। সেই ইউটিউবকে কাজে লাগিয়ে সে ফিউচারে আর্নিং করবে এবং আর্নিং করে সেটা দিয়ে তার ফ্যামিলি চালাবে। কিন্তু এই যে আমি এখানে যে নিশগুলো রেখেছি, যেমন ডক্টরস, টিচার্স, ইয়োগা থেরাপিস্ট, জিম ট্রেনার, এরা কিন্তু মূলত আর্নিং করতে আসেনি ইউটিউবের থ্রুতে, এরা এসেছে ইউটিউবের থ্রুতে একটা ব্র্যান্ডিং করতে, ইউটিউবের থ্রুতে তারা একটা তাদের কাস্টমার জেনারেট করতে, তাদের রোগী জেনারেট করতে, ডক্টরদের জন্য রিয়েল এস্টেট এজেন্ট, মানে সোজা কথায় আপনারা তাদেরকেই অফার করবেন, এমন নিশ সিলেক্ট করবেন যেই নিশের উপর আপনারা আসলে মূলত টাকাওয়ালা লোকদেরকে খুঁজে বের করতে হবে। তার ভিতরে আছে লয়ার্স, তারপর হচ্ছে আপনার যা যা মূলত যাদের টাকা পয়সা আছে এবং যারা সার্ভিস দিচ্ছে, মূলত সেই নিশগুলোকে আপনি টার্গেট করবেন অবশ্যই, ঠিক আছে। তো তারপর দেখেন আমি কিন্তু এখানে বলে দিয়েছি অল সার্ভিস প্রোভাইডার। আমি এখানে এটাকে যদি হাইলাইটও করে দিই, অল সার্ভিস প্রোভাইডারদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্ট হান্ট করার জন্য, ঠিক আছে। এখন আপনারা হচ্ছে প্রপোজাল মেক করবেন কিভাবে, এদেরকে আপনারা কি কি অফার করবেন এবং কিভাবে প্রপোজাল মেক করলে এরা রাজি হবে। তো প্রথমে মনে রাখবেন, প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভাবে আপনারা কি করবেন, প্রপোজাল মেক করবেন। সেটা কিভাবে, আপনি যদি একটা চ্যানেল, ধরেন আপনি টিচার্সের একটা চ্যানেল আপনি কি করলেন, সিলেক্ট করলেন, ঠিক আছে। এখন টিচারের কি কি ওই চ্যানেলটার ভিতর কি কি প্রবলেম আছে, এই যে কি টপিকস আকারে ওগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে তাদেরকে একটা ফ্রি কনসালটেশনের মাধ্যমে একটা শর্ট প্রপোজাল বানিয়ে তাদেরকে অফারটা করে দেন, ঠিক আছে। অবশ্যই প্রত্যেকটা চ্যানেলকে অ্যানালাইজ করে তাদের কি প্রবলেমটা, মানে কি টপিকস, দেখেন এখান থেকে কি টপিকসটা সিলেক্ট করে তাদেরকে অফারটা করে দেন, ঠিক আছে। তারপর হচ্ছে অফার করার পর তখনই ক্লায়েন্টরা বলে যে তুমি এটার জন্য কত চার্জ করবে। তো এই চার্জ নিয়ে কিন্তু অনেকটা ঝামেলা হয়। চার্জ নিয়ে ঝামেলা থেকে বাঁচার জন্য আপনি প্রথমে কি করবেন, তাকে অফারটা করতে পারেন তিনটা অফারে। একটা হচ্ছে উইকলি প্যাকেজও করতে পারেন, মান্থলি প্যাকেজও করতে পারেন, পার ভিডিও প্যাকেজও করতে পারেন। এখন উইকলি প্যাকেজ হলে আপনি কত চার্জ করলে ক্লায়েন্টরা আপনার সাথে কাজ করবে, বা অনেকে আছে যে প্রাইস বললে আর রিপ্লাই করেন, ঠিক আছে। এখন যদি উইকলি কাজ করেন, উইকলি কাজের জন্য আপনি 100 থেকে $120 চার্জ করবেন। এখন উইকলি আপনি 5 থেকে 10টা যাই ভিডিও করেন, ঠিক আছে, চার্জ হচ্ছে আপনার 100 থেকে $120। মান্থলি করলে $200 থেকে $300। তারপর পার ভিডিওতে করলে $10 থেকে $15। নোট করে রাখবেন, ঠিক আছে। আর এই ফাইলটা অবশ্যই আমি এখানে দেখবেন, এই ফাইলের সাথে আমি লিখে রেখে দেবো। ফাইলটা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, যেটা আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ রোগজিমি লার্ন ফ্রম দ্য এক্সপার্ট, এখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সেন্ডিং মেসেজ প্রবলেম, মেসেজ। এখন আমরা আসলে ক্লায়েন্টদেরকে মেসেজ কোথায় কোথায় করবো, একটা ইউটিউব চ্যানেলে কি কি থাকে আমি যদি দেখাই আপনাদেরকে। ধরেন এই যে এটা একটা ইউটিউব চ্যানেল, আমরা এখানে আসার পর তার কি কি পেলাম, তার পেলাম আমরা এখান থেকে তার ইনস্টাগ্রাম পেলাম, তারপর তার এখান থেকে তার বুকে কল, যত কিছু সার্ভিস দরকার, তার ইমেল অ্যাড্রেসও পেলাম। এখন আমরা যদি তাকে ইমেইলে মেসেজ করি, ইমেইলে দেখেন, এখন আমি মেসেজে আছি ইমেইলের পর্বে, যদি তাদেরকে ইমেইলে মেসেজ করে কনভিন্স করি, তখন আমরা কি কি প্রবলেমে পড়ি। সর্বপ্রথম হচ্ছে ইমেইল লিমিটেশন।
ইমেল লিমিটেশনটা কি আমি যদি দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখেন ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আই এম নট এ রোবট দিলাম, দেওয়ার পর সাবমিট করলাম, তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এখন ইমেল লিমিটেশন হচ্ছে আপনি দেখবেন এরকম ভাবে যে আপনার ক্যাপচা কোড সাবমিট করে যখন আপনি 10 বারের বেশি হয়ে যাবে তখন দেখবেন আপনাকে এই চ্যানেলের মাধ্যমে আপনাকে কি করতে দিবে না, আর ইমেল বের করতে দিবে না। তখন আপনি কি করবেন, তখন আপনি আর একটা নতুন চ্যানেল খুলে, ঠিক আছে, আপনার জিমেল দিয়ে একটা চ্যানেল খুলে ওই জিমেল দিয়ে চেষ্টা করা শুরু করবেন। প্রত্যেকটা জিমেলের লিমিটেশন হচ্ছে 10টা, ঠিক আছে। তো এই প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন অবশ্যই। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল সিন বাট নট রিপ্লাই, মানে ক্লায়েন্টরা ইমেল সিন করে কিন্তু রিপ্লাই করে না। দেখেন আপনার সাথে প্রতিযোগিতা আছে প্রায় আরো লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার, ঠিক আছে। তো চেষ্টা করবেন টাইম টু টাইম মেনটেন করে আপনার ক্লায়েন্টদেরকে মেসেজ করার জন্য। যেমন আপনারা ইউরোপ কান্ট্রির জন্য একটা টাইম, আমেরিকান কান্ট্রির জন্য একটা টাইম, ঠিক আছে। ইউরোপ কান্ট্রির টাইমগুলো হচ্ছে আপনারা মূলত বিকাল 4টা থেকে রাত 10টা 12টা পর্যন্ত, আর আপনার ইউএস বা আমেরিকান কান্ট্রির জন্য সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বেটার টাইম, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন বললাম কি ইমেল গোয়িং টু স্প্যাম, অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টদেরকে ইমেল করার পর ওই ইমেলগুলো স্প্যামে যাচ্ছে কিনা সেটা কিভাবে দেখবেন, বা স্প্যাম হয়ে যাচ্ছে। তো আপনি কি করবেন, সবসময় মনে রাখবেন ওভার 3 মান্থস, মানে 3 মান্থের উপরে বা 3 মাসের উপরে এমন একটা জিমেল ইউজ করবেন, ওই জিমেল দিয়ে আপনারা ক্লায়েন্টদেরকে মেসেজ পাঠানোর চেষ্টা করবেন, ঠিক আছে। অবশ্যই কি 3 মান্থের উপরে ইমেল হতে হবে। নিউ ইমেল দিয়ে যত মেসেজই করবেন সবগুলো ক্লায়েন্টের স্প্যাম মেসেজে চলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেইলের সাবজেক্ট কি দিব, ইমেইলের সাবজেক্টটা দিবেন আই ওয়ান্ট টু বি এ ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব এসইও এক্সপার্ট, ঠিক আছে। অথবা অর আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট, ঠিক আছে। এটা দিবেন। এই সাবজেক্টগুলো ইমেলের সাবজেক্ট নিয়ে অনেকে ঝামেলায় পড়ে, এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল রিচ অর ব্লকড, অর্থাৎ আমরা যখন একটা ইমেল থেকে কি করতে যাই, তাদেরকে ইমেল পাঠাতে যাই, অর্থাৎ আমরা একটা ইমেল থেকে সর্বোচ্চ কয়টা ইমেল একসাথে পাঠাতে পারবো। দেখেন একটা ইমেল থেকে আপনি একদিনে 50টা ইমেল সেন্ড করতে পারবেন, কিন্তু সেখানে একটা কথা আছে, আপনি একদিনে মানে এক টাইমে ধরেন আমি এখন কত বাজে 10টা বাজে আপনি 10টা থেকে 11টার মধ্যে 50টা মেসেজ দিয়ে দিতে যাচ্ছেন, না এটা হবে না। সকালে 10টা দিতে হবে, বিকালে 10টা, মানে 3 ঘন্টা পর পর 10টা করে 50টা দিতে পারেন। কিন্তু একসাথে যদি আপনি 50টা দিয়ে দেন আপনার ইমেলটা ব্লক হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন একদিনে একটা ইমেলের দ্বারা 25টা ইমেল আপনার ইমেল পাঠাতে, ঠিক আছে। তো এই জন্য আপনি 4টা ইমেল, আপনার পার্সোনাল 4টা ইমেল ইউজ করবেন। 4টা ইমেলে ডেইলি 25টা করে, 4টা ইমেলে কত হলো 100টা। তো ডেইলি আপনার টার্গেট থাকবে 100টা ইমেল দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, দেখেন এগুলো ছিল ইমেলের জন্য। ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য কি করবেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য অবশ্যই মানে যদি কারো যদি ইমেল অ্যাড্রেস না থাকে, এই যে ইনস্টাগ্রাম আছে তারপর ফেসবুক আছে, তাদেরকে কিভাবে অফার করবেন, অফার করার জন্য আপনি কি করবেন, সরাসরি এমন একটা প্রপোজাল লিখবেন যে প্রপোজালটা 150 ক্যারেক্টারের ভিতর হয়। আবার বলতেছি 150 ক্যারেক্টার। তারপর হচ্ছে ইমেল এবং আপনার ফেসবুকে সরাসরি ডিরেক্ট অফার করবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল এবং আপনার ফেসবুকে সরাসরি বেশি কথা বলা যাবে না। যদি তারা লিখে যায় আই এম নট ইন্টারেস্টেড বা আমি ইন্টারেস্টেড না বা সিন করে রেখে দেয়, তাহলে আর তাকে মেসেজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে সবচেয়ে বড় একটা প্রবলেমে পড়ি আমরা, হোয়াটসঅ্যাপের নাম্বার সেভিং প্রবলেম। নাম্বার সেভিং প্রবলেমটা কেমন, নাম্বার সেভিং প্রবলেমটা হচ্ছে ধরেন আমরা কি করি, আমি যদি আপনাদেরকে এটা একটা দেখাই, দেখেন আমাদের সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি যে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের নাম্বার নিয়ে কি করতে হয়, আমাদের সেভ করতে হয়। এটা করতে হবে না। দেখেন আমি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আসবেন, আপনার একটা পরিচিত কাউকে কি করবেন, একটা মেসেজ পাঠাবেন, বা যে লোককে মেসেজ পাঠালে আপনার প্রতি বিরক্ত হবে না, বা আপনার নিজেকে আপনি নিজে মেসেজ পাঠাতে পারেন। দেখেন আমার এটা হচ্ছে আমার রোগজেমি, এটা আমার রোগজেমির ইমেল বা হোয়াটসঅ্যাপ, আমি আমার নিজেকে নাম্বারের হোয়াটসঅ্যাপ পাঠাবো, ঠিক আছে। ধরেন আমার এটা একটা ক্লায়েন্টের নাম্বার, এই যে এটা ধরলাম আমি একটা ক্লায়েন্টের নাম্বার, আমি কি করলাম এই নাম্বারটাকে এখানে পেস্ট করব, ঠিক আছে, পেস্ট করে রেখে দিলাম। পেস্ট করার পর আপনি দেখবেন যে এটাতে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু, দেখেন এটা কিন্তু আমার নিজেরই, ঠিক আছে, আমার নিজেরই, যে বলতেছে এখানে ইউ। তো আমি এখানে কি করব, এই নাম্বারটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন চ্যাট উইথ দিস নাম্বার যদি আসে, তাহলে বুঝবেন যে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে কি এটাতে কি আছে, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন এইভাবে। দেখেন আমি কিন্তু এটা হোয়াটসঅ্যাপ আছে, তো এখানে আমার এই ক্লায়েন্টের সাথে কাজ চলছে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনারা বুঝতে পারলেন। হ্যাঁ, তো আপনারা এই ক্লায়েন্টটাকে অনেকে অফার করতে পারেন, এটা মূলত
আমাদের সাথে কাজের কথা ছিল, কিন্তু এটা সে করেনি। হ্যাঁ, আপনারা যদি কেউ এখানে করতে চান করতে পারেন। তো ওকে, তো এটা ছিল মূলত বিষয়। তারপর হচ্ছে যেটা সেটা অনেক প্রবলেম হয়, সেটা হচ্ছে কলিং প্রবলেম। ওই যে অনেকে কি করে, আপনার হোয়াটসঅ্যাপও দেখবেন ব্লক হয়ে যায়। তো হোয়াটসঅ্যাপে ব্লক যাতে আপনারা সেম ভাবে ইমেলের মতো একসাথে 15 থেকে 20টা মেসেজ পাঠাবেন, একসাথে এত বেশি মেসেজ পাঠাবেন না, ঠিক আছে। আর কলিং প্রবলেম হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেকে কল দিতে চায় না, ঠিক আছে। এই জন্য আমি বলি কি, হোয়াটসঅ্যাপে যদি কেউ কল না দিতে চায় অবশ্যই আপনারা কি করবেন, তাদেরকে কল দিবেন না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কমেন্টে দেখেন তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো যদি কিছুই না থাকে, এখানে দেখেন কিছুই নেই, ইমেল অ্যাড্রেস নেই, কিচ্ছু নেই, তখন কি করবেন? তখন আরেকটা উপায় আছে, দেখবেন যে তাদের যদি অ্যাবাউট সেকশনে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন না থাকে, তাহলে তাদের ডিসক্রিপশনে মানে তারপর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি তাদেরকে শর্ট কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে যদি কমেন্টে কাউকে অফার করেন অবশ্যই শর্ট কমেন্ট। তারপর কমেন্টে শুধুমাত্র প্রবলেমটা আইডেন্টিফাই করে দিবেন। তারপর হচ্ছে তাকে গিভ এ ফ্রি কনসালটেশন, কমেন্টে একটা ফ্রি কনসালটেশন দিবেন। তাদেরকে সরাসরি কমেন্টে অফার করা যাবে না। তারপর হচ্ছে তাদেরকে কমেন্টে কখনো যদি আপনি তার অফার করেন, কমেন্টে ইমেইল এবং কন্ট্যাক্ট কথাটা লেখা যাবে না। তাকে আপনি এইভাবে বলতে পারেন যে আমি তোমাকে কি করেছি, একটা ফ্রি কনসালটেশন দিয়েছি তোমার মেথডগুলোতে যেগুলো তুমি অ্যাবাউট সেকশনে ইউজ করেছিলে, ঠিক আছে। তোমার যোগাযোগের মেথড, কমিউনিকেশন মেথডগুলোতে যেগুলো তুমি তোমার চ্যানেল অ্যাবাউট সেকশনে দিয়েছো, তুমি যদি তোমার কমিউনিকেশন মেথডগুলো একটু কি করো, চেক করো, তাহলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে তোমাকে আমি একটা ফ্রি কনসালটেশন তোমার ইউটিউব চ্যানেলের গ্রোথ হিসেবে বাড়ানোর জন্য দিয়েছি, ঠিক আছে। তো এগুলো ছিল মূলত বিষয়। তো এই ফাইলগুলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ। এটা খুবই একটা ভালো ওয়ে। আর এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম সবগুলো কিন্তু একটা ভালো ওয়ে, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবেন ইউটিউব এসইও ক্লায়েন্ট এখন খুবই ভালো, ঠিক আছে। তো পরবর্তীতে নতুন কোনো পার্টে দেখা হবে ইনশাল্লাহ।